9 আগস্ট আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আরজি করের ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা, শেষ মুহূর্ত পর্যন্ত সঞ্জয় ছক কষে যাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। শনিবার বিচারকের সামনে তুলে ধরে নতুন কাহিনী। এতটাই সে বেপরোয়া যে বিচারককে বলে, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। চোখ দেখে যায় চেনা, এই চোখ সঞ্জয় রায়ের। আরজি করের ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। শেষ মুহূর্তেও নানা কাহিনী খাড়া করে বাঁচার চেষ্টা করছে সঞ্জয়। এমন সব কথা বলছে যা তার মুখে আগে কখনো শোনা যায়নি। যেমন শনিবার শিয়ালদা আদালতে সঞ্জয় বলে রুদ্রাক্ষের মালার কথা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রুদ্রাক্ষের মালা হাতিয়ার করতে চেয়েছিল। বিচারককে সে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? অপরাধীরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, নিজেকে বাঁচাতে নানা কাহিনী খাড়া করে। সঞ্জয় রায়ের গলাতেও এখন রুদ্রাক্ষের মালার তত্ত্ব। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। গত 9 আগস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত এবং নানা তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে গিয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে। এর ভিত্তিতেই শনিবার তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। এত কিছুর পরেও বেপরোয়া সঞ্জয়। অপরাধ কবুল করা বা ভেঙে পড়া তো দূরের কথা, এখনও তার দাবি সে নাকি কিছুই করেনি। সঞ্জয় রায় এমনই বেপরোয়া যে শেষ মুহূর্তেও বিচারকের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। শনিবার বিচারকের উদ্দেশ্যে সে বলে, ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয় স্যার, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর বেশ চুপচাপ হয়ে গিয়েছে সঞ্জয়। আগে নাকি চনমনে থাকতো, চুপচাপ হয়ে কি নতুন কোনো গল্প সাজাচ্ছে সঞ্জয়? নিউজ 18 বাংলা। পলাশীপাড়ার খবরের দিকে নজর রাখতে হবে। পলাশীপাড়ায় স্যালাইন উত্তেজনা, নিষিদ্ধ ঘোষণার পরও স্যালাইন ব্যবহারের অভিযোগ। রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের বচসার মাঝে স্যালাইন খুলে দেন নার্সরা। ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহার। পলাশীপাড়া গ্রামীণ হাসপাতালের স্যালাইনের ব্যবহার, আগেই স্যালাইন বন্ধের নির্দেশ নদিয়ার CMOH এর। নিষিদ্ধ না, ওটা তো পশ্চিমবঙ্গ সরকার, ওটা তো নিষিদ্ধ না, ওটা তো নিষেধ করেছে, ওটা দিতে না। ক্ষতিকারক কিছু হবে না তো? দায়টা নেবেন তো? এখন তো এনেছে কোনো ক্ষতি হয়নি, এখন আর এলে সব ক্ষতি হয়, সেই জন্য বন্ধ ওটা। দেখা যাচ্ছে পলাশীপাড়া পৃথিবী গ্রামীণ হসপিটালে এক পেশেন্টের শরীরে যে নিষিদ্ধ স্যালাইন পুশ করা হচ্ছে, এই নিয়ে কি বলবেন? ডাক্তারবাবু লিখেছে কিনা সেটাও জানি না, নার্সটা কিন্তু স্যালাইনটা দিয়েছে, আমরা এটাই জানি। এবার কি দিচ্ছে না দিচ্ছে, কোনটা নিষিদ্ধ, কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, সেটা তো আমরা জানি না। ডাক্তারবাবু জিজ্ঞেস করে কি পেলেন? ডাক্তারবাবু বলছেন আমি দিইনি, উনি প্রেসক্রিপশনে লেখেননি, নার্স নিজে থেকে দিয়েছেন এটা। এখন আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে? ওনার একটা শাস্তি হোক, বিধি ব্যবস্থা, ওনার কোনো কিছু হোক। ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? ডাক্তারবাবু বলেছে বলেই তো দেয়া হয়েছে। উনি অস্বীকার করছেন, আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি? আপনি কেন দিলেন? এখনো পেশেন্টের চলছে স্যালাইন,
আপনি কেন দিলেন? 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 ডাক্তারবাবু বলছে, ডাক্তারবাবু বলছে যে আপনি দিতে দেয়নি, তা কেন দিলেন পেশেন্টকে আপনি? সরকার বিএমএসকে জিজ্ঞাসা করুন, বিএমএস বলেছে বিএমএসকে এর আগে জিজ্ঞাসা করা হয়েছে, ফোন করা হয়েছে, বিএমএস বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তার সত্ত্বেও কেন চলছে? আপনি দেখুন রুগী দেখছেন, শুনুন, আমি অর্ডার দেইনি, অর্ডার নেই আমার কাছে, দেখলাম, দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে, ভিডিও এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রুগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক, কেউ দিয়েছে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে? দেখুন আমার কে দিয়েছে? ডিরেকশনটা দেখুন, আমার ডিরেকশনেই রয়েছে। মানে ওটা তাহলে ওটা দিল কে? ওটা দিল কে? মানে আমি দেইনি। প্রয়াগরাজের ছবি দেখাচ্ছে, মহাকুম্ভে আগুন, একের পর এক তাঁবুতে আগুন লাগে এবং সেই আগুনে কালো ধোঁয়ায় ঢেকে যায় একাধিক এলাকা। ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন, দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে এবং ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও, এবং সেই ছবিও দেখাবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রয়াগরাজে মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভে আগুন, একের পর এক তাঁবুতে আগুন লাগে। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে, কারণ লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় এই কুম্ভতে, আর সেই কুম্ভতেই আগুন, মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভে আজ আগুন লাগে। এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ট্রেনের মধ্যে থেকে তোলা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। নিউজ 18 বাংলা যারা চোখ রেখেছেন, মহাকুম্ভে আগুন এবং প্রয়াগরাজে মহাকুম্ভে আগুন লাগে, একের পর এক তাঁবুতে আগুন লাগে এবং উপরে ব্রিজ, রেল ব্রিজ, আর সেই রেল ব্রিজ থেকে যে সময় ট্রেন যাচ্ছে সেই সময় ব্রিজের নিচে, একেবারে ব্রিজের নিচে তাঁবুতে আগুন লাগে, দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, কারণ পরপর একাধিক তাঁবু, ব্রিজের তলায় যে তাঁবু, আর সেই তাঁবুতেই আজ আগুন লাগে। মহাকুম্ভে আগুন, আর মহাকুম্ভের আগুন, প্রয়াগরাজের সেই আগুনের ছবি আপনাদের দেখাচ্ছি। রেল ব্রিজের নিচে যে আগুন, সেই আগুন লাগে সেক্টর 19-এর লোহেপুর এলাকায় আগুন লাগে। এই মুহূর্তের কি আপডেট রয়েছে সেখানকার জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অবশ্যই দেখুন, আগুন নিভে গিয়েছে প্রায় 15টি ইঞ্জিনের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো হতাহত নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি হতে পারে, তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে জানানো হবে বিস্তারিত তদন্তের পর। কিছুক্ষণ আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি নিশ্চিত দিয়েছেন এই ঘটনার বিস্তারিত তদন্ত করার জন্য। প্রায় 20 থেকে 25টি তাঁবু পুড়ে ছারখার হয়ে গিয়েছে এবং যারা এই তাঁবুতে থাকছিলেন, মূলত পিতা প্রেসের তাঁবুতে এই আগুনটি লাগে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। একাধিক সিলিন্ডার বাজ করার শব্দ শোনা গিয়েছিল। এখন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং যারা ওই সামগ্রীতে থাকছিলেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মৈত্রী, হতাহতের কোনো খবর নেই। মহাকুম্ভে যে আগুন লেগেছে আজ, বিধ্বংসী আগুন বলা চলে। একেবারে দেখো, বিধ্বংসী আগুন তো বটেই, এবং সেক্টর 19-এ প্রথম বুদাপেস্টে একটি তাঁবুতে আগুন লাগে এবং সেখান থেকে মুহূর্তের মধ্যে 20 থেকে 25টি তাঁবুতেই আগুন ছড়িয়ে পড়ে এবং দমকলের 15টি ইঞ্জিনকে বিক্ষোভে চেষ্টারই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। এবং আগুনের যে শিখা, তার জেরে গোটা এলাকা বলে গিয়েছিল এবং কালো ধোঁয়ায় গোটা এলাকা বলে যায়। যারা পুণ্যার্থীরা এসেছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়ে। বেশ মৈত্রী। गीता प्रेस के टेंट्स पे कुछ पे आग लगी है, अखाड़े में आग नहीं लगी है और कोई जन हानि इसमें नहीं हुई है। देयर इज नो लॉस ऑफ लाइफ। हमारी रेस्क्यू टीम्स जो हैं वो लगी हुई है, पैनिक कोई ना करे। 12 से 15 जो फायर ब्रिगेड थी वो मौके पे पहुंची और उन्होंने आग पे काबू पा लिया है।